কোথায় যাচ্ছি চলো দেখা যাক। এই রাস্তা দিয়ে এতবার গিয়েছি, বাট আজকে অনেক দিন পর এভাবে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ বিয়ের পর যতবার এসেছি বরের সাথেই এই সেই চেনা রাস্তা। দেখা যাক রাস্তার শেষে কে রয়েছে। চলে এসেছি ব্রো। তোর নাকি সারাদিন অস্থির অস্থির লাগছে? এই জন্যই লাগছিল, কারণ আমি আসবো। ওকে দেখে আমি সারপ্রাইজ হয়ে গেছি। কী ধরনের রিয়াকশান! বান্ধবীর শরীর ভালো নেই তাই দেখতে এসেছি, তো কী হয়েছে, খাটাতে তো হবে। ফুচকা তো খাই, বাট অনেক দিন একসাথে খাওয়া হয়নি। ও তো বাইরে যাবে না, কী আর করার আছে, ফুচকাওয়ালাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। ক্রেডিট গোজ টু ভাই। তারপর ফুচকা খেয়ে আড্ডা মেরে চলে এলো আমার বর। যাচ্ছিলাম শপিং করতে, আর কালকে 2টো ইনভাইট আছে, 2টো গিফটসও নিতে হবে। আর আমার মা নতুন নতুন ভয়েস মেসেজ করা শিখেছে, তাই আমাকে একটা গ্রোসারির লিস্ট পাঠিয়ে দিয়েছে। তারপর আবার ফোন করে চেকও করেছে ভয়েসটা এসেছে কিনা আর আমি শুনেছি কিনা। ফাইনালি শপিং কমপ্লিট, গিফটসও নেওয়া হয়ে গেছে। এবার ব্যাগগুলো সেটেল করতে হবে, কারণ অনেক কিছু হয়ে গেছে আর স্কুটিতে তো এটুকুই জায়গা। তারপর মোমো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম, কারণ প্রায় 9টা বাজে, আর শীতের রাত্রে 9টা মানে অনেকটাই। তারপর বাড়ি এসে তো আমি সারপ্রাইজ হয়ে গেছি। বর কখন কখন আমার জন্য গোলাপ নিয়ে এসেছে, ও মাই গড। সবাই বলে রাত কো এই চাইয়ে আর ক্যা, এটাই এনাফ আমাকে খুশি করার জন্য। কতটা যে স্পেশাল ফিল হয় বলে বোঝাতে পারবো না।